ও যে কোথায় দেখেছিল তারপর তোর এই রাত জাগার ধুম দেখেই না আমার সন্দেহ হয়েছিল। আমি যে লেখক অনুপম চক্রবর্তী জানলে কি করে? কেন, ওই পাবলিশার জীবনবাবু এর আগে যে এখানে দুদিন ঘুরে গেছে, এই লেখা ওকেই দিয়ে দে। ভদ্রলোকের ভারী আগ্রহ রে, ওকেই দে। আগ্রহটা আছে কার বেশ বুঝতে পারছি না। আমাকে আপনি কটা মাস শুনেন জীবনবাবু? খেতেছে আমার দাবি তো সবার আগে দাদা। কিন্তু এদের ব্যাপারটা হলো পূজা সংখ্যার ব্যাপার, আর আপনার হলো বই। তা পুজো মার্কেটটা আমাকে ধরতে হবে না? কি বলেন দাদা, পুজোর সময় আপনার অন্তত একখানা বই যদি বের করতে না পারি, তাহলে বাজারে তো আমাকে বিধবা হয়ে ঘুরে বেড়াতাম। কিন্তু আমি কি করে কি করি বলুন তো? পুজোর তো আর মাস দেড়েকও সময় নেই, এদিকে অফিস কাছারি করে এতগুলো লেখা, আমি তো আর মেশিন নই। ওসব গুলি মারুন বসে, এই তো আপনার টাইম। যা প্রাণ চায় লিখে 2 পেজ করে নি। আমি কিন্তু দাদা অ্যাডভান্স বিজ্ঞাপন করে যাচ্ছি আপনার নামে। সর্বনাশ, আমি তো কোনো কথাই দিইনি আপনাকে। যা হোক 50,000 কিছু আপনাকে লিখে দিতেই হবে। তাছাড়া অনেকে তো শুনি লোকজন লাগিয়ে দেয় পুজোর আগে, তারাই লেখে, আর তাদের কিছু পয়সা দিয়ে তাদেরও লেখাগুলো ছাপা হয় একখানা। না 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 শশাঙ্ক বাবু, আমি ঠিক ওইভাবে পয়সা রোজগার করতে রাজি নই। আর তাছাড়া লেখাটা আমার কাছে ব্যবসা নয়। অনু। হ্যাঁ যাই মা। এই রীতি মিষ্টি মুখ করালে প্রতি বছর পুজোর আগে এটাকে ঘরে জায়গা দেওয়া যাবে না। তুই থাম, তোর লেখা পড়তে ভালোবাসে বলি না এত ভিড়। সবই তো বুঝলাম মা, কিন্তু এত লিখবো কখন? আমি যে কাউকে না করতে পারি না। আর তুই অফিস থেকে ছুটি নিয়ে কোথাও চলে যা না বাইরে, সেখানে যতটা সময় পারিস লিখে যাবে। হ্যাঁ, আর তোর তো লিখতে বেশি দিন লাগে না, অনেক লেখা হয়ে যাবে। কথাটা অবশ্য মন্দ বলনি মা। বাইরে দিন কত কেটে তো পড়ে তারপর দেখা যাবে। শুনুন, ওই ছেলেগুলো সেই থেকে পেছনে লেগেছে, যাহাটা বলে অপমান করছে। কালও এরকম করেছিল, আজ বড্ড বাড়াবাড়ি করছে। সঙ্গে আমার অসুস্থ জ্যাঠামশাই, দয়া করে একটু এগিয়ে দেবেন। আমাদের হোটেলে রোজই আসতে যেতে দেখি, তাই অনুরোধ করছিলাম একটু দেখবেন। এখনই যাবেন কি দিদি? আগে সন্ধ্যেটা এখানে ইভিনিং এ ফুটবল ও মেরে লাল তো পাট্টা, ও মেরে লাল তো পাট্টা মনমল হোজি 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 হো। কে বাবা? টারজান দা এপম্যান শিবালুই দেখাচ্ছে। আপনারা আসুন আমার নেগলেক্ট করে চলে যাচ্ছেন, কি ভেবেছেন কি? একটু অপেক্ষা করো, এদের পৌঁছে দিয়ে আসি, এসে বলছি কি ভেবেছি। এই মেয়েটি আমাদের ইনসাল্ট করেছে, এর জবাব না নিয়ে থাকছি না। মহেশ্বর, কি আসতে বলবো না যেতে বলবো? আপনারা চলুন। মাথা গরম হলে পাশে সমুদ্র, স্নান করে নিও, মাথা ঠান্ডা হবে। কেসটা কি হলো? এই হাই প্রেশার আর হাঁপানিতে আমাকে বড্ড কাবু করে ফেলেছে ভাই। শ্রীলেখার বাবা কিছু টাকা রেখে গিয়েছিল, সেই টাকা ভাঙিয়ে জোর করেও আমাকে এখানে নিয়ে এসেছে হাওয়া খাওয়া। ডাক্তাররা নাকি বলেছে উপকার,
তা উপকার তো খুব হলো, এখন মানে মানে কাজ করে পড়তে পারলেই মাছ। তুই কালকে টিকিট কেটে ফেল লেখা। আপনাদের আর কদিন এখানে থাকার ইচ্ছে ছিল? এত ঝামেলা করে আসা, দু এক থাকলে করবে না, মরালি কাওয়ার তো, হুম, বেশি ভয় করলে মাথা চেপে বসে। তা আমি যে কদিন এখানে আছি বিকেলের দিকটায় আপনাদের সঙ্গে থাকবো। ওরা যদি আরো ছেলে নিয়ে দল বেঁধে আসে? না, তেমন কিছু করবে না। তুমি কি এখানকার একজন খুব বড় অফিসার নাকি? আগে না, আমি সামান্য লোক, মানে পরিচয় দেবার মতো তেমন। আপনি ওটা কার লেখা বলছেন? অনুপম চক্রবর্তী, আমার ফেভারিট রাইটার। আপনি ওর লেখা পড়েছেন? হ্যাঁ, পড়েছি। ওর লেখার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগে না? কি বলুন তো? চারিদিকে এই ফাঁকি আর হতাশার মধ্যে লেখার এত জরুরি খুঁজে পান কি করে? কি ব্যাপার? আপনি এখানে এসে আছেন আমরা জানতাম না। প্লিজ একটা অটোগ্রাফ। আপনার নিজের কলম, তাতে 2 লাইন শুভেচ্ছা লিখে দেবেন। শুধু সই চলবে না কিন্তু। ভাই, আমি এখানে আছি, কাউকে বলবেন না, কেমন? আচ্ছা, আপনি এবার পুজোয় কোথায় কোথায় লিখছেন? অনেক। আসেনি অনুপমটা, এসেছি। ঠিক আছে, ঠিক আছে।